হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিউ স্কুল। এডুকেরিউ স্কুলে তোমাদের স্বাগত এবং গুড মর্নিং। আরআরবি গ্রুপটি ইতিহাসের টপিক থেকে আজকে সেকেন্ড ক্লাস। তোমাদের এর আগে আমি একটি ক্লাস করিয়েছি, যারা দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে আসবে এবং ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে সেকেন্ড ক্লাস আমি শুরু করি। প্রাচীন ভারতের ইতিহাস থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। তো আজকে প্রথম প্রশ্ন কি আছে, প্রাচীন ভারতের ইতিহাসে কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? অপশান এ মৌর্য বংশের শাসনকাল, অপশান বি গুপ্ত বংশের শাসনকাল, অপশান সি নন্দ বংশের শাসনকাল, নাকি অপশান ডি সাতবাহন বংশের শাসনকাল? প্রাচীন ভারতের ইতিহাসে কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গুপ্ত বংশের শাসনকাল। পরবর্তী প্রশ্ন, কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন? অপশান এ মহাবীর, অপশান বি শঙ্করাচার্য, অপশান সি অশোক, নাকি অপশান ডি বুদ্ধ? কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বুদ্ধ। পরবর্তী প্রশ্ন ৩ নাম্বার, নিম্নলিখিত কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে? অপশান এ ঋগ্বেদ, অপশান বি অথর্ববেদ, অপশান সি যজুর্বেদ, নাকি অপশান ডি সামবেদ? নিম্নলিখিত কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে? সঠিক উত্তরটি এখানে হবে অথর্ববেদ। পরবর্তী প্রশ্ন ৪ নাম্বার, চোল বংশে শক্তিশালী সম্রাট ছিলেন? অপশান এ রাজা রাম চোল, অপশান বি রুদ্রদামন, অপশান সি দ্বিতীয় রাজ চোল, নাকি অপশান ডি প্রথম রাজেন্দ্র চোল? চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে প্রথম রাজেন্দ্র চোল। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন অঞ্চল সিন্ধু নদের তীরে অবস্থিত? অপশান এ হরপ্পা, অপশান বি লোথাল, অপশান সি মহেঞ্জোদারো, নাকি অপশান ডি আলমগীরপুর? সিন্ধু সভ্যতার কোন অঞ্চল সিন্ধু নদের তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মহেঞ্জোদারো। পরবর্তী প্রশ্ন ৭ নাম্বার, গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত? অপশান এ ঋগ্বেদ, অপশান বি যজুর্বেদ, অপশান সি উপনিষদ, নাকি অপশান ডি আরণ্যক? গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঋগ্বেদের। পরবর্তী ৭ নাম্বার প্রশ্ন, বোধগয়ার মহাবোধি মন্দির কে নির্মাণ করেন? অপশান এ গোপাল, অপশান বি দেবপাল, অপশান সি ধর্মপাল, নাকি অপশান ডি অশোক? বোধগয়ার মহাবোধি মন্দির কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অশোক। পরবর্তী প্রশ্ন ৮ নাম্বার, আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? অপশান এ ৩৫৬ খ্রিস্টপূর্বাব্দে, অপশান বি ৩৪০ খ্রিস্টপূর্বাব্দে, অপশান সি ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে, নাকি অপশান ডি ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে? আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন ৯ নাম্বার, রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? অপশান এ মহীশূর, অপশান বি ইল্লোরা, অপশান সি তাঞ্জাভুর, নাকি অপশান ডি ইন্নোর? রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে তাঞ্জাভুর। পরবর্তী প্রশ্ন ১০ নাম্বার,
সিন্ধু সভ্যতার অন্তর্গত অঞ্চল হরপ্পা কোন দেশে অবস্থিত? অপশান এ ভারত, অপশান বি বাংলাদেশ, অপশান সি পাকিস্তান, অপশান ডি আফগানিস্তান। সিন্ধু সভ্যতার অন্তর্গত অঞ্চল হরপ্পা কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে পাকিস্তান। পরবর্তী প্রশ্ন 11 নম্বর। জৈন ধর্মমত অনুসারে তীর্থঙ্করদের সংখ্যা কত? অপশান এ 14টি, অপশান বি 18টি, অপশান বি 24টি, নাকি অপশান ডি 26টি? জৈন ধর্মমত অনুসারে তীর্থঙ্করদের সংখ্যা কত? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 24টি। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার। ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? অপশান এ লুম্বিনী, অপশান বি কুশীনগর, অপশান সি সারনাথ, নাকি অপশান ডি কুন্দগ্রাম? ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কুন্দগ্রাম। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার। ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি? অপশান এ যশোধরা, অপশান বি মহামায়া, অপশান সি চিত্রাঙ্গদা, নাকি অপশান ডি কুন্তি? ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যশোধরা। পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন বেদ আহুতি এবং বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে? অপশান এ ঋগ্বেদ, অপশান বি অথর্ববেদ, অপশান সি যজুর্বেদ, নাকি অপশান ডি সামবেদ? নিম্নলিখিত কোন বেদ আহুতি এবং বিবিধ অনুষ্ঠান নিয়ে আলোচনা করে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যজুর্বেদ। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার। কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? অপশান এ অশোক, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি কনিষ্ক, নাকি অপশান ডি সমুদ্রগুপ্ত? কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? এখানে সঠিক উত্তরটি হবে অশোক। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছে? অপশান এ দেবনাগরী, অপশান বি ব্রাহ্মী, অপশান সি গুরুমুখী, নাকি অপশান ডি হায়ারোগ্লিফিক? অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছে? সঠিক উত্তরটি এখানে হবে ব্রাহ্মী। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার। কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক? অপশান এ কালিদাস, অপশান বি কৌটিল্য, অপশান সি কলহন, নাকি অপশান ডি বিশাখ দত্ত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিশাখ দত্ত। 18 নম্বর প্রশ্ন। হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন? অপশান এ ফাহিয়েন, অপশান বি হিউয়েনসাং, অপশান সি লর্ড ডালহৌসি, নাকি অপশান ডি টেলর? হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন? সঠিক উত্তরটি এখানে হবে হিউয়েনসাং। 19 নম্বর প্রশ্ন। ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? অপশান এ কুমারগুপ্ত, অপশান বি স্কন্দগুপ্ত, অপশান সি সমুদ্রগুপ্ত, নাকি অপশান ডি যশোধর্মন? ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার। কোথায় নিত্যরত বালিকার মূর্তি পাওয়া গিয়েছে? অপশান এ সিন্ধু উপত্যকা, অপশান বি কাশ্মীর উপত্যকা, অপশান সি আরাকু উপত্যকা, নাকি অপশান ডি নোব্রা উপত্যকা? কোথায় নিত্যরত বালিকার মূর্তি পাওয়া গেছে?
সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে সিন্ধু উপত্যকা। পরবর্তী প্রশ্ন 21 নাম্বার, বেদ কি? অপশন এ আর্যদের পবিত্র গ্রন্থ, অপশন বি হস্তশিল্প, অপশন সি জিনগত ইতিহাস, নাকি অপশন ডি ভাষা। বেদ আসলে কি? বেদ হলো আর্যদের পবিত্র গ্রন্থ। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার, পাল বংশের প্রথম শাসক কে ছিলেন? অপশন এ দেবপাল, অপশন বি ধর্মপাল, অপশন সি গোপাল, নাকি অপশন ডি জেতপাল। পাল বংশের প্রথম শাসক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে গোপাল। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার, মৌর্য বংশের প্রথম শাসক কে ছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি বিম্বিসার, অপশন সি কনিষ্ক, নাকি অপশন ডি মেগাস্থেনিস। মৌর্য বংশের প্রথম শাসক কে ছিলেন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? অপশন এ ফা হিয়েন, অপশন বি হিউয়েন সাং, অপশন সি মেগাস্থেনিস, নাকি অপশন ডি অশ্বঘোষ। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে মেগাস্থেনিস। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, নিচের কোনটি একটি মহাজনপদ? অপশন এ মগধ, অপশন বি সৌরাষ্ট্র, অপশন সি শিয়ালকোট, নাকি অপশন ডি প্রাক জ্যোতিষপুর। নিচের কোনটি একটি মহাজনপদ? সঠিক উত্তরটি হয়ে যাবে মগধ। পরবর্তী প্রশ্ন 26 নাম্বার, গৌতম বুদ্ধ কোন বংশোদ্ভূত ছিলেন? অপশন এ বিজি, অপশন বি শাক্য, অপশন সি কুষাণ, নাকি অপশন ডি শক। গৌতম বুদ্ধ কোন বংশোদ্ভূত ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শাক্য। পরবর্তী প্রশ্ন 27 নাম্বার, অর্থশাস্ত্রের রচয়িতা কে? অপশন এ চন্দ্রগুপ্ত, অপশন বি বিম্বিসার, অপশন সি কৌটিল্য, নাকি অপশন ডি কেউ নয়। অর্থশাস্ত্রের রচয়িতা কে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে কৌটিল্য। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার, বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন? অপশন এ গয়া, অপশন বি সারনাথ, অপশন সি পেশোয়ার, নাকি অপশন ডি কর্ণাটক। বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সারনাথে। পরবর্তী 29 নাম্বার প্রশ্ন, গুপ্ত যুগের সূচনা হয়েছিল কার সময়কাল থেকে? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, নাকি অপশন ডি বুদ্ধগুপ্ত। গুপ্ত যুগের সূচনা হয়েছিল কার সময়কাল থেকে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে প্রথম চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন 30 নাম্বার এবং আজকের এটি শেষ প্রশ্ন, মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? অপশন এ অজাতশত্রু, অপশন বি বিম্বিসার, অপশন সি বৃহদ্রথ, নাকি অপশন ডি কাকবর্ণ। মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে বৃহদ্রথ। তো এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও যে কোনো এক্সামের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ডব্লিউবিপি, কেপি, আরআরবি, এসএসসি অথবা ডাব্লিউবিপিএসসির মতো এক্সামকে ট্র্যাক করার জন্য তোমরা এডুকেরিও স্কুলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে প্রত্যেকটি এক্সামের জন্য অধ্যায়ভিত্তিকভাবে ক্লাস নেওয়া হয় এবং তোমাদের মক টেস্ট নেওয়া হবে। এছাড়াও প্রত্যেকটি ক্লাসের পিডিএফও তোমরা ফ্রিতে পেয়ে যাবে।
সমস্ত ক্লাসের নোটিফিকেশান পেতে এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকবে। ওখানে তোমরা প্রত্যেকটি ক্লাসে পিডিএফ ফ্রিতে পাবে। এছাড়াও কর্মক্ষেত্র ও কর্মসংস্থান পেপারের পিডিএফ ওখানে তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে লিঙ্ক থেকে তোমরা ওটা জয়েন হয়ে যাবে। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো। তো আজকে এই ক্লাসটি এইটুকু, আজকে এই পর্যন্ত, টাটা।